হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কিভাবে একদম সহজ উপায়ে মুগ ডাল রান্না করতে হয়। তা চলুন দেখে নিই কীভাবে মুগ ডাল করতে হয়। প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই মুগ ডালগুলো ভেজে নেব। হালকা করে ভেজে নেব। আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। জল ঢেলে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডালটা সেদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হলুদ আর মিষ্টি। দিয়ে আরেকটু জল দিয়ে দেবো। আবার চাপা দিয়ে দেবো যতক্ষণ না পুরোটা সেদ্ধ হয়। দেখে নেব যে ডালটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এই রকম সিদ্ধ অবস্থাতেই নামাবো, বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে। আমার পুরো ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি বাটিতে ঢেলে নিই। এইবার ফোড়নের জন্যে কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এবার আমি সিদ্ধ ডালটা এর ভেতর ঢেলে দেব। এর ভেতর দিয়ে দেবো নুন। এর ভেতর দু চারটে ধনেপাতা দিয়ে দেবো। আর একটু ফুটলেই ডালটা আমার রেডি। এইভাবে বাড়িতে আপনারা অত্যন্ত সহজ উপায় নিরামিষ মুগ ডাল করে দেখবেন খুব ভালো লাগবে। আপনারা নিজের স্বাদ অনুসারে নুন দেবেন, নুন মিষ্টি দেবেন। আমার মুগ ডাল একদম তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে নেব এবং তারপর বাটিতে ঢেলে নেব। দেখুন এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এটা সার্ভ করব। আমার আজকের নিরামিষ মুগ ডাল রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।